হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। তো আমি সুমিত অধিকারী। আজকে আমরা সিম্পলিফিকেশন মানে যেটা আমরা সরলীকরণ বা যেটাকে সরল বলি সেই চ্যাপ্টারের প্রথম অধ্যায় ভিত্তিক ক্লাস হবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো, শুরু করছি। সবার ফার্স্টে আমরা একটা ফর্মুলা সবার আগে জেনে নিই যে আমাদের ভি বদমাস বলে একটা ফর্মুলা হয়। ভি মানে ভাইনাকুলার ব্র্যাকেট, যেটা মাথায় এরকম থাকে বা রেখা বন্ধনী। বি মানে ব্র্যাকেট, এরকম ব্র্যাকেট হয়, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, অনেকে বদ্ধ ব্র্যাকেট বলে, খোলা ব্র্যাকেট বলে, যাই হোক ওটা ব্র্যাকেটের কাজ। তারপরে অফ মানে এর কাজ, তারপরে ডিভিশন মানে ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তারপরে অ্যাডিশন মানে যোগের কাজ, তারপরে সাবট্রাকশন মানে বিয়োগের কাজ হয়। এই কটাই আমাদের সিম্পলিফিকেশনের মেন কি পয়েন্ট আর কি। ওকে, আচ্ছা, সবার আগে তাহলে এই অঙ্কে দেখো, এই অঙ্কে কোথাও ব্র্যাকেট নেই, কোথাও অফ সম্পর্কে নেই। এখানে একটা ডিভিশন আছে, একটা মাল্টিপ্লিকেশন আছে, আর কিচ্ছু নেই। সবার আগে কি হয়? ডিভিশন হয়। তাহলে ডিভিশন আমরা সবার আগে করব। মানে 720-কে 360 দিয়ে ভাগ করব। কত হয়? 720-কে যদি 360 দিয়ে ভাগ করি তাহলে 0 0 কেটে গেল, 36 দুগুণী 72, 2 হলো। তাহলে 2 লিখে দিলাম। তারপরে কি গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন। 120-কে যদি 30 দিয়ে ভাগ করি কত হয়? 3 4 12, তাহলে 4। তারপরে গুণ আছে 18, তাহলে 4 দুগুণী 8 গুণ 18, তাহলে 8 8 64, হাতে কত 6, 8 1 8 আর 6 কত 14। তাহলে অ্যান্সার হয়ে গেল এর 144। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলেছে দেখো, 6 গুণ 6 গুণ 6 গুণ 6 গুণ 6, তারপরে যোগ চিহ্ন আছে, আবার 6 গুণ 6 গুণ 6 গুণ 6 ইকুয়াল টু 81 ইন্টু 3.5 ইন্টু কোশ্চেন মার্ক। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে? আচ্ছা, এত বড় গুণ তো আমরা করবো না, যেখানে 5টা 6 আছে। আমরা 2টো 6 হার্ডলি গুণ করতে পারি, 3টে 6 গুণ করতে পারি, 5টা 6 তো গুণ করবো না। তাহলে সবার আগে এখানটা এইটুকুনি জায়গায় প্লাসের আগে পর্যন্ত 5টা 6 আছে। 5টা 6কে গুণ করা মানে কি? 6⁵। তারপরে যোগ চিহ্ন, 4টে 6কে গুণ করা মানে 6⁴ ইকুয়াল টু, আচ্ছা এটাকে আমি পরে লিখছি। আগে এখান থেকে দেখো 6⁴ কমন যায়। যদি 6⁴ কমন নিই প্রথমটা থেকে, 6⁵ থেকে 6⁴ কমন নিয়েছি, তাহলে 6 পড়ে থাকে। প্লাস 6⁴ থেকে 6⁴ কমন নিয়েছি, যা আছে তাই কমন নিয়েছি, তাহলে 1 পড়ে থাকে। তারপরে 6 রেখে 7, তাহলে বাদ দিকের টার্মটা 7 ইন্টু 6⁴ হয়ে গেল। এটা ইকুয়াল টু কত? 81 ইন্টু 3.5 ইন্টু কত? কোশ্চেন মার্ক। আচ্ছা, একটুখানি ক্যালকুলেশন করি, দশমিকটা তুলে এখানে 10 নিয়ে আসি। এবার করব 7 দিয়ে করি, 5 7 35, 5 দিয়ে করলে 5 দুগুণী 10। ওকে, দুইটা বাদিকে চলে গেল, 6⁴ ইন্টু 2। আর 81টাকে বাদিকে নিচে নিয়ে আসি, 81 ইকুয়াল টু কোশ্চেন মার্ক, তাই তো? আচ্ছা, আমরা ধরো এক্স ওয়াই টু দি পাওয়ার, না এটা এই পাতা লিখবো না, পরের পাতায় লিখি। ধরো এক্স ওয়াই টু দি পাওয়ার এ আছে, তাহলে এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার এ আমরা বলতে পারি আলাদা করে। মানে আমি ধরো একটা নাম্বার বলবো 10, 10 টু দি পাওয়ার 3 আছে, তাহলে এটাকে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 3 বলতে পারি। 5 দুগুণে 10, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3 আমরা বলতেই পারি। ওকে, ওটাই আমরা করব। এখানে 6 টু দি পাওয়ার 4 আছে, এটাকে 6কে 2 ইন্টু 3 লেখা যায়, তাহলে 6 টু দি পাওয়ার 4 মানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 লিখতে পারি। ডিভাইডেড কত? 81। 81 মানে কি? 9 নং 81, 9 স্কোয়ার। আবার 9 মানে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ারে হোল স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 4, তাই তো? তাহলে এখান থেকে আমি 3 টু দি পাওয়ার 4 লিখে দিলাম। কাটাকাটি পুরোটার সাথে পুরোটা কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2, 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16কে 2 দিয়ে গুণ করলে 32 অ্যান্সার চলে আসে। 32টা কার ভ্যালু? 32টা এই কোশ্চেন মার্কের ভ্যালু। তাহলে সঠিক উত্তর বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এইখানে কি আছে দেখো, এখানটা আমাদের ভাগ আছে, যোগ আছে, আর কিছু নেই। ভাগ আর যোগ আছে, এই দুটো কাজ। সবার আগে কার কাজ হয়? সবার আগে ভাগের কাজ হয়। তার থেকেও বড় কথা, এখানটা ব্র্যাকেট আছে। সবার আগে এই ব্র্যাকেটের কাজ হয়, তারপরে এই ব্র্যাকেটের কাজ হয়, আর লাস্টে এই বড় ব্র্যাকেটের কাজ হয়। ঠিক আছে, তাহলে সবার আগে কি করব? সবার আগে এইটুকুনির কাজ করব। এইটুকুনির মধ্যেও সবার আগে এইটুকুনির কাজ করব, 1/2। ঠিক আছে, করে নিই। এটা 1 প্লাস 1/2, লসাগু 2, 2 1 2 আর 1 3/2। তাহলে এবার বুঝে দিই, এইটুকুনির অ্যান্সার হয়ে গেল 3/2। ওকে, আচ্ছা, ব্র্যাকেটের বাইরে ভাগ চিহ্ন আছে। ভাগ চিহ্নকে যদি আমি গুণ চিহ্নে কনভার্ট করতে চাই তাহলে কি করব? ডান দিকের পোর্শনটা উল্টে যায়, মানে এক্স ভাগ ধরো এ বাই বি আছে, তাহলে এই ভাগটাকে যদি গুণ করি তাহলে ডান দিকেটা উল্টে বি বাই এ হয়ে যায়।
এটা আশা করি সবাই তোমরা জানোই, বেসিক কনসেপ্ট এটা। তাহলে এই যে ভাগটা আছে, এই যে ভাগটা, তাহলে এখান থেকে লিখছি 1 + 1, এটাকে যখন গুণ করব, যখন গুণ করবে 3/2টা উল্টে গিয়ে 2/3 হয়ে গেল। 1 গুণ 2/3 মানে 2/3, 3 আর 1 এর লসাগু 3, তাহলে 3 1 3 আর 2, তাহলে 3 আর 2 5/3। আচ্ছা এবার মুছে দিই এটা। তাহলে এই পুরোটার মান হয়ে গেল আমাদের 5/3। আবার এখানটা ভাগ চিহ্ন আছে, এবার থার্ড ব্র্যাকেটে পোর্শনটা লিখছি 1, আচ্ছা পুরোটাই লিখে দিই, এবার পুরোটা করি। ফার্স্টে 1, তারপরে ডিভাইডার আছে, থার্ড ব্র্যাকেটে 1 + 1, এবার এই ভাগটাকে উল্টে গুণ করব, তাহলে ডান দিকেরটা 3/5 হয়ে গেল। 1 গুণ 3/5 মানে 3/5, ফার্স্টে 1 ভাগ আছে, এটা লসাগু করলে 5, উপরে 5 আর 1 3, 1 ডিভাইডেড এটা 5 আর 3 কত 8, 1 ডিভাইডেড 8/5, তাহলে এটা উল্টে গেলে 1 × 5/8 হয়ে গেল। আর 1 গুণ 5/8 মানে অ্যান্সার 5/8, এটা 8 করে দিই ভালো করে, তাহলে অ্যান্সার 5/8, বি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এইবার তোমাদের একটুখানি মানে বুদ্ধি খাটিয়ে করতে হবে। 25984 ডিভাইডেড 203 আছে। আচ্ছা এই সব যখন গুণ আমাদের থাকবে, সবার আগে আমরা গুণ না করে অন্য পদ্ধতিতে বের করার চেষ্টা করব যে তাড়াতাড়ি কোনোভাবে করা যায় কি যায় না। যদি একান্তই না যায় তখন তো আমাদের ডিভাইড করতেই হবে, কিছু করার নেই। এখান থেকে দেখো নিচেরটা 203 হচ্ছে আমাদের একটা বিজোড় সংখ্যা, অড নাম্বার, আর ওপরটা একটা জোড় সংখ্যা, ইভেন নাম্বার। কোনো ইভেন নাম্বারকে যদি আমি অড নাম্বার দিয়ে ভাগ করি সবসময় আমাদের অ্যান্সার ইভেন নাম্বার আসে, তাহলে অ্যান্সারটা ইভেন নাম্বার হবে। কিন্তু অপশনে সবকটাই তো ইভেন নাম্বার আছে, তাহলে কোনটাকে নেব, এবার একটা কনফিউশন হয়ে গেল। এইবার তুমি একটা জিনিস দেখো, আমাদের ধরো ওপরে একটা গুণ আছে এক্স আর ওয়াই, আর নিচে আমাদের একটা যে কোনো নাম্বার, ধরো এক্স ওয়াই দিয়ে বললে তুমি বুঝতে পারবে না, একটা অন্য নাম্বার বলি, ধরো ওপরে আছে 3 গুণ 32, আর নিচে একটা সংখ্যা আছে 4, তাহলে 4টা শুধু তো 32কেই কাটাকাটি করতে পারে, 3কে তো পারে না। তাহলে এর যে অ্যান্সার হবে তার মধ্যে 3টা তো থাকবেই থাকবে, আরেকটা কি থাকবে, 32কে 4 দিয়ে ভাগ করলে যেটা অ্যান্সার হবে সেটা হবে। ওপরের যেই সংখ্যাটাকে নিচের সংখ্যা ভাগ করতে পারে না সেটা আবার ভাগফলে থাকবেই থাকবে। এইটুকুনি ক্লিয়ার আছে? আচ্ছা আরেকটা যদি এক্সাম্পল দিই, আরেকটা ছোট করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো 25 ইন্টু ধরো 81 বাই কত, 3-এর ঘরের যে কোনো কত, 3 3 কে 9, 9ই বলে দাও, বা 3 9 27 বলে দাও। আচ্ছা 27টা শুধু 81কে ভাগ করতে পারবে, 25কে 27 ভাগ করতে পারবে না, তাহলে এর অ্যান্সারে 25 তো থাকবেই থাকবে, তার সাথে 81কে যখন 27 ভাগ করছে যেটা অ্যান্সার হবে সেটা এখানটা বসে যাবে। তার মানে 25কে ভাগ করতে পারছে না মানে এটা এখানে থাকবেই থাকবে, অ্যান্সারে 25টা থাকবেই, মানে 25-এর একটা গুণিতক অ্যান্সার হবে। ক্লিয়ার? এইবার তুমি ভালো করে এই অঙ্কটা দেখো, এগুলো সব বুঝে দিই, অড নাম্বার ইভেন নাম্বার। নিচেরটা একটা কি অড নাম্বার, ওপরেরটা একটা ইভেন নাম্বার, কিন্তু ওপরেরটা দেখো 84 আছে লাস্টে, 84, 84 4 দ্বারা বিভাজ্য, 4 2 আর 4 1 4, নিচেটা 4 দ্বারা বিভাজ্য না, ওপরেরটা 4 দ্বারা বিভাজ্য, মানে কি ওপরেরটাকে আমি 4 ইন্টু সামথিং লিখতে পারি, 4টাকে 203 কোনো দিনও ভাগ করতে পারবে না, তাহলে এই সামথিং যেটা আছে সেটাকে 203 ভাগ করতে পারবে, যদি ভাগ যায় তার মানে অবশ্যই সামথিংটাকে 203 ভাগ করতে পারে। সামথিং এর থেকে বড় কথা তুমি এক্স ধরে নাও, 4 ইন্টু এক্স, এক্স যে নাম্বারটা সেটাকেই একমাত্র 203 ভাগ করতে পারে, 4কে ভাগ করতে পারে না। তাহলে এর যেটা অ্যান্সার হবে সেটা 4 তো থাকবেই, 4-এর সাথে কিছু একটা থাকবে, ধরো ওয়াই থাকবে অ্যান্সার, তাহলে যেটা অ্যান্সার হবে সেটার মধ্যে 4 আমার একটা গুণনীয়ক থাকতে হবে, বা অ্যান্সারটা 4-এর একটা গুণিতক হবে, মানে যেটা অ্যান্সার হবে সেটা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এত কিছু বোঝানোর একটাই কারণ, যাতে তুমি কোশ্চেনটা দেখে উত্তর করতে পারো। ঠিক আছে, বুঝে গেলে এবার তুমি পরীক্ষা হলে কি করবে, পরীক্ষা হলে করবে 25984 ডিভাইডেড 203, নিচেরটা আমার 4 দ্বারা বিভাজ্য না, ওপরটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে এর অ্যান্সারে 4 একটা উৎপাদক থাকবে। অপশন টেস্ট, লাস্টে 22 আছে 4 দ্বারা ভাগ যায় না, 28 আছে 4 দ্বারা ভাগ যায়, 34 আছে 4 দ্বারা ভাগ যায় না, 42 আছে 4 দ্বারা ভাগ যায় না, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। কোনো ভাগ করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, দেখে উইদিন সেকেন্ডে তোমার অ্যান্সার হবে। তুমি শুধু দেখবে 84 4 দ্বারা ভাগ যায়, অপশনে কোনটা 4 দ্বারা ভাগ যায়, 3টে অপশন 4 দ্বারা ভাগ হলো না, 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। এবার এটাকে 7 দিয়ে ভাগ করবো, 29 দিয়ে ভাগ করবো, কোনো ভাগ করার দরকারই নেই। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন, এটাও 3916/89। আচ্ছা
এটাকে অনেকভাবে করা যায়। একটা তো আমরা কোনটা দ্বারা বিভাজ্য সেটা ভাবেও করা যায়, আরেকটা অন্যভাবে করা যায়। আমি আগে বিভাজ্যটার কথা বলছি। ফার্স্ট দেখো 89, 89 কত দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারাও বিভাজ্য না, 11 দ্বারাও বিভাজ্য না। ওপরটা দেখি। আচ্ছা আরেকটা কথা, এইখানে লাস্টে দেখো 16 আছে। যদি আমি আগের কনসেপ্টে যেতাম, নিচেরটা একটা অড নাম্বার, ওপরে লাস্টে 16 আছে, 16 মানে 4 দ্বারা বিভাজ্য। তাহলে অ্যান্সারে 4-এর একটা গুণিতক থাকতে হবে। প্রথম অপশনটা 34 4 দ্বারা ভাগ যায় না, 44 4 দ্বারা ভাগ যায়, 64 4 দ্বারা ভাগ যায়, আর 48ও 4 দ্বারা ভাগ যায়। তাহলে 4-এর কনসেপ্ট এখানে কাজ করবে না। এবার অন্য একটা কনসেপ্ট আমাকে খুঁজতে হবে। কি খুঁজবো দেখো, 89 এটাকে অ্যাপ্রক্সিমেটলি 90 বলা যায়। 90-র কততম গুণিতক? 3900-র কাছাকাছি। দেখো 90-কে যদি আমি কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে যদি গুণ করি, 4 নং 36, তাহলে 90-কে যদি আমি 40 দিয়ে গুণ করি, তাহলে এটা 3600 থেকে বড় হচ্ছে। তাহলে এটা 40-এর থেকে বড় আমাদের অ্যান্সার আসবে। 90-কে যদি আমি 50 দিয়ে গুণ করি, 5 নং 45, 4500 আসছে, তাহলে তার থেকে ছোট হবে। তাহলে অ্যান্সার 40 আর আমার 50-এর মধ্যে থাকবে। তাহলে 34 অ্যান্সার হবে না, 64 অ্যান্সার হবে না, হয় 44 বা 48 অ্যান্সার হবে। ঠিক আছে, এবার তোমরা ইউনিট ডিজিটের কনসেপ্ট কাজে লাগাতে পারো। ইউনিট ডিজিটে কি কনসেপ্ট আছে? 89-কে 44 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট কত হয়, আর 89-কে 48 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট কত হয়। দেখো 9-কে 4 দিয়ে গুণ করো, 4 নং 36, এই যে ইউনিট ডিজিট 6 আছে, হচ্ছে। 9-কে 8 দিয়ে গুণ করো, 8 নং 72, ইউনিট ডিজিট 6 আছে, ওখানে 2 আসছে, তাহলে এটা হচ্ছে না, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। এটা একটা ফর্মুলা গেল, ইউনিট ডিজিটে করার একটা ফর্মুলা গেল। ঠিক আছে, কারণ কি, এটাকে ভাগ করে ইউনিট ডিজিট কেন কাজ করাম, এটাকে ভাগ করে যদি 44 আসে, তার মানে কি এটার সাথে 44 গুণ করলে এটার আসার কথা। তাহলে 4 দিয়ে 9-কে গুণ করো, 4 নং 36 আসছে। এটা একটা কনসেপ্ট গেল। আরেকটা কনসেপ্ট আমরা কি, আরেকটাও বলে নিই যে আরেকটা কিভাবে আমরা ভাবতে পারি। ওপরেরটা 3 আর 1 কত? 4, 9 আর 6 আমাদের কত? 15, 4 আর 15 ডিফারেন্স কত? 11। তাহলে ওপরেরটার জোড় স্থানে অবস্থিত সংখ্যা আর বিজোড় স্থানে অবস্থিত সংখ্যার ডিফারেন্স কত? 11 আসলো। তার মানে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, আর নিচের সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যেটা অ্যান্সার আসবে ওর মধ্যে 11টা থাকতে হবে, একটা উৎপাদক ওর মধ্যে 11 হবে। অপশনের মধ্যে শুধু 44 আছে, যেটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকেও বলতে পারো বি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিছু কিছু সিম্পলিফিকেশনের কিছু কিছু ট্রিক তোমাদের কাজে লাগাতে হবে। ঠিক আছে, প্রত্যেকটাকে একটা ট্রিক কাজে লাগে না, অনেক ট্রিক আছে জানার তোমাদের, কিন্তু যেগুলো খুব ইউজফুল ট্রিক সেগুলো আমরা আগে শেখাবো। ওকে, নেক্সট। এইবার কি আসছে তোমাদের? স্কোয়ার। প্রথমে আসছে 45-এর স্কোয়ার, তারপর আসছে 21-এর স্কোয়ার, তারপরে আসছে কোশ্চেন মার্কের স্কোয়ার, তারপরে আসছে 257। যদি স্কোয়ার তোমরা বের করতে পারো তাহলে এটা মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, আগে আমরা স্কোয়ার বের করেই শিখি। 45-এর স্কোয়ার কত? লাস্টে 5 আছে, 5-এর স্কোয়ারে লাস্টে 25 হয়। আর ফার্স্টে 4 আছে, 5 যখন থাকে কোনো দুটো ডিজিটের নাম্বারে লাস্টে যখন 5 থাকে, তার স্কোয়ার বের করা সোজা নিয়ম, 5 5 25 লাস্টে বসিয়ে দাও। ফার্স্টে যে সংখ্যাটা থাকবে 4, আর তার পরের সংখ্যাটা কি? 5, এদের গুণ করে দাও, 4 5 20, হয়ে গেল অ্যান্সার তোমাদের 2025। তুমি 25 নাও, 25-এর স্কোয়ার কত? লাস্টে 5-এর স্কোয়ার 25, আর ফার্স্টে 2 আছে, 2 এর পরের সংখ্যাটা 3, 3 2 6, 625। তুমি 35 নাও, 35-এর স্কোয়ার, প্রথমে 3 আছে, তাহলে 3 ইন্টু 4, 3 4 12, লাস্টে 25। তুমি 85 নাও, ফার্স্টে 8 আছে, 8-এর পরেরটা 9, 8 টক 72, আর লাস্টে 5 আছে, 5 5 25। সিম্পল ব্যাপার। 5-এর স্কোয়ার লাস্টে 5 থাকলে তার স্কোয়ার মানে মুখে মুখে বের করা যায়। এটা হয়ে গেল। এইবার 21-এর স্কোয়ার কত? 21-এর স্কোয়ার যারা জানো তারা তো একবারে 441 বসাবা, যারা জানো না কি করবা? 21 ইন্টু 21, তাহলে 1-এর স্কোয়ার 1, 2 1-কে 2, 2 2 4, আর 2-এর স্কোয়ার 4। ঠিক আছে, যদি স্কোয়ার কারোর বুঝতে প্রবলেম হয় আমাকে বলো, স্কোয়ারে আমি আলাদা একটা ক্লাস নিয়ে চলে আসবো। ঠিক আছে, ইকুয়াল টু কোশ্চেন মার্কের স্কোয়ার প্লাস 257। আচ্ছা, 257টাকে বাদ গিয়ে এসে মাইনাস করে দিই। ঠিক আছে, কোথায় করবো মাইনাস 257 এখানে করে দিই। তাহলে 7 আর 3 8, এটা 6 6 6 12, এটা 3 3 মানে 7, 17 67 সাথে 441 যোগ আছে। 8 আর 1 9, 6 আর 4 10, 16 হাতে থাকে 1, 7 আর 5 12, 2 হাতে 1 2, 2209, 2209 কার স্কোয়ার। আচ্ছা, 2209 কার স্কোয়ার, এটা আমরা আগে দেখবো। আচ্ছা, সবার আগে আমরা দেখি 2209 যে
কোন দুটো স্কোয়ারের মাঝামাঝি নাম্বার, কোন দুটো মানে 10-এর কোন গুণিতক দুটোর মাঝামাঝি নাম্বার, 10 স্কোয়ার আর 20 স্কোয়ারের মাঝে আছে, নাকি 20 স্কোয়ার আর 30 স্কোয়ারের মাঝে আছে, নাকি 30 স্কোয়ার আর 40 স্কোয়ারের মাঝে আছে, সেটা দেখতে হবে। এবার তুমি দেখো এখানে 40 থেকে 50 অব্দি আমাদের অ্যান্সার আছে। তাহলে আমরা দেখবো 40 স্কোয়ার কত, 4 4 1600, 50 স্কোয়ার কত, 5 5 2500, এই দুটোর মাঝেই আছে। এবার দেখো 45 স্কোয়ার আমরা বের করতে পেরেছি কত, 2025, 45 স্কোয়ার 2025, তাহলে এই যে 2209, যে 2209টা এটা 2025 আর 50 স্কোয়ার 5 5 25 এর মাঝে রয়েছে, এর মাঝে 2209 রয়েছে। তাহলে এটা কার স্কোয়ার হতে পারে, হয় 46 স্কোয়ার, অথবা 47 স্কোয়ার, অথবা 48 স্কোয়ার, অথবা 49 স্কোয়ার। এই চারটের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে। এবার আমরা ইউনিট ডিজিট কাজে লাগাবো। 46 স্কোয়ার যদি করি, লাস্টে 6 আছে, 6 স্কোয়ার 6 6 36 হবে, এখানে 2209 আছে, হবে না। 47 স্কোয়ার করি, 7 7 49, লাস্টে 9 চলে আসছে, চোখ বন্ধ করে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। 48 স্কোয়ারও হবে না, 8 8 64, 49 স্কোয়ারও হবে না, 9 9 81। ঠিক আছে, এটা গেল আমাদের পুরো ভেঙে ভেঙে করা। এবার একটুখানি আমরা দেখি তো ডিজিটাল সামের মধ্যে কাজে লাগিয়ে রাখি। দেখি ফার্স্টে 45 স্কোয়ার আছে, তারপরে 21 স্কোয়ার আছে, তারপরে কোশ্চেন মার্কের স্কোয়ার আছে, তারপরে 257 আছে। ঠিক আছে, ডিজিটাল সাম করব। 4 আর 5 9, 9 ডিজিটাল সামকে আমরা 0 ধরি, তাহলে 0 স্কোয়ার মানে 0ই হয়, বাদ চলে গেল। প্লাস 2 আর 1 3, 3 3 কত 9, 9 কেও 0 ধরি, বাদ, তাহলে বাঁ দিকে পুরো 0 আসলো। ডান দিকে কোশ্চেন মার্কের স্কোয়ার প্লাস কত, 7 আর 2 9, 9 আর 5 5 আসলো। আচ্ছা, তাহলে কার স্কোয়ারের সাথে আমি যদি 5 যোগ করি, তাহলে ডিজিটাল সাম আবার 0 আসে, এটা আমাকে দেখতে হবে। 0 মানে কি 9 আসবে। ওকে, আচ্ছা ফার্স্টে দেখো 43, 4 আর 3 যোগ করলে কত, 7 হয়। 7 স্কোয়ার কত, 7 7 49, 49 এর ডিজিটাল সাম কত, 4, 4 আর 5 করলে কত, 9 আসছে, তাহলে এখানেও হয়ে যাচ্ছে। 1 নম্বর অপশনটা কাজে লেগে যাচ্ছে না। 4 5 6 7, 7 7 49, 9 আর 4 4, 4 আর 5 কত, 9 হয়ে গেল। তাহলে ডিজিটাল সাম হচ্ছে না এই অঙ্কে। 47টা করে দেখি, 7 আর 4 11, 11 স্কোয়ার কত, 22, 22 মানেও 2 আর 2 4, তাহলে 5 আর 4 কত, 9। আচ্ছা, যেহেতু দুটো ডিজিটাল সাম 4 চলে আসলো, এই জন্য এই অঙ্কের ক্ষেত্রে আমরা ডিজিটাল সাম কাজে লাগাতে পারবো না। যদি ডিজিটাল সাম সবকটার আলাদা 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 আসে, সেই অঙ্কে আমাদের ডিজিটাল সাম সব থেকে তাড়াতাড়ি অঙ্ক হয়। ওকে, এই অঙ্কে ডিজিটাল সাম কাজে লাগলো না, তাহলে চলো বি অপশনটা তো সঠিক উত্তর ছিলই। নেক্সট কোশ্চেন করো। আচ্ছা আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে আমরা একবার দেখি যে সবকটা অপশনে ডিজিটাল সাম এক আছে নাকি আলাদা আছে। যদি ফার্স্টে দেখি আমি সবকটা অপশনে ডিজিটাল সাম আলাদা আছে, আমরা ডিজিটাল সাম অ্যাপ্রোচেই করব। ওকে, ফার্স্টে 2 আর 1 3 আর 1 4, 5 আর 2 7, সরি, তারপরে 7 8 9 10 11, 11 মানে হচ্ছে 2। ওকে, তারপরে 7 8 9 10 11 মানে 2, আর এটা 9 8 আর 1 9 মানে ডিজিটাল সাম 0 আসছে। তাহলে সবকটা আলাদা আলাদা ডিজিটাল সাম আসছে। এবার আমরা অপশন টেস্ট করব। কোশ্চেন মার্ক ইন্টু 3 ইকুয়াল টু 17 স্কোয়ার মাইনাস 14 কত কিউব আছে, প্লাস আমার 56 স্কোয়ার আছে। ওকে, আচ্ছা করি। ফার্স্টে কোশ্চেন মার্ক ইন্টু 3 আছে ইকুয়াল টু 7 আর 1 8, 8 স্কোয়ার 8 8 64, 64 মানে 6 আর 4 10 মানে ডিজিটাল সাম 1, মাইনাস 4 আর 1 5, 5 এর কিউব মানে 5 5 25, 25 ইন্টু 5 125, তাহলে 5 6 7 8, এটা 8 আসলো। তারপরে 5 আর 6 11, 5 আর 6 11, 11 মানে 2, 2 স্কোয়ার মানে 4, এটা 4 আসলো। তাহলে কত, 4 আর 1 5, 5 মাইনাস 8 মানে -3। আচ্ছা, -3 এর ডিজিটাল সাম আমরা করবো না, যখন মাইনাসে অ্যান্সার আসবে আমরা +9 করে দেবো। তাহলে 6 আমাদের ডিজিটাল সাম আসলো। এইবার 3 কে কত দিয়ে গুণ করলে ডিজিটাল সাম আমাদের 6 হয়, বলো। 3 কে এমন কি দিয়ে গুণ করবো যাতে 6 হয়? 3 কে 2 দিয়ে গুণ করলেই 6 হয়ে যায়। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটুখানি ইউনিট ডিজিট দিয়েও এটা করার চেষ্টা করি। কোশ্চেন মার্ক ইন্টু 3 আছে। আচ্ছা, 17 স্কোয়ারের ইউনিট ডিজিট, আচ্ছা আগে কোশ্চেনটা টুকে নিই। আচ্ছা, 17 স্কোয়ার লাস্টে 7 আছে, 7 স্কোয়ার 7 7 49, ইউনিট ডিজিট 9, মাইনাস 14 কিউব, 4 এর কিউব মানে 4 4 16, 4 16 64, ইউনিট ডিজিট 4, যোগ 56 স্কোয়ার 6 স্কোয়ার 6 6 36, ইউনিট ডিজিট 6। তাহলে এটা করলে কত হচ্ছে, 9 থেকে 4 বাদ দিলে 5, 5 আর 6 কত, 11, 11 মানে ইউনিট ডিজিট কত, 1। কোশ্চেন মার্কের সাথে 3 দিয়ে গুণ করার ফলে ইউনিট ডিজিট আমি 1 পেলাম।
কোন অপশনটাকে 3 দিয়ে গুণ করলে 1 হয়? দেখো ফার্স্টে থেকে 3 দিয়ে গুণ করলে 3 1 কে 3, ইউনিট ডিজিট 3 হয়। পরেরটাকে 3 দিয়ে গুণ করলে 3 5 15, ইউনিট ডিজিট 5 হয়। 227 কে 3 দিয়ে করলে 3 7 21, এটা 1 হয়। লাস্টেরটাকে যদি 3 দিয়ে করি 3 নং 27, এখানে 7 হয়। তাহলে ইউনিট ডিজিট দিয়ে করলেও আমাদের এটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট এই অঙ্কটা দেখো। এটা যদি তোমাদের পরীক্ষা দেয়, এটা বলো তুমি 521 কে 256 দিয়ে গুণ করতে বসবা, বা 364 কে 75 দিয়ে গুণ করবা, নাকি 875 কে তুমি 32 দিয়ে গুণ করবা? এত বড় গুণ আমি কোনোদিনও করবো না। ঠিক আছে, এইবার এইটা দেখো ইউনিট ডিজিট দিয়েও হবে না। কেন? প্রত্যেকটার ইউনিট ডিজিটে 6 6 6 6 আসছে। তাহলে এটার একটাই আমার উপায় হতে পারে তাড়াতাড়ি করার, যেটা হচ্ছে ডিজিটাল সাম। ফার্স্টেরটাকে করি ডিজিটাল সাম। কত হবে? 5 6 7 8 9 বাদ হয়ে গেল, 6 আর 5 11 12, 12 বারে 3 আসছে ডিজিটাল সাম। 8 আর 1 9 বাদ হয়ে গেল, 8 আর 1 9 বাদ, 3 6 18, 18 বারে ডিজিটাল সাম 0 আসছে। যোগ করে দেখবা তোমরা, তোমরা বাড়িতে প্রত্যেকটা ডিজিটকে যোগ করে করে দেখবা যে কত আসছে। তারপরটা যদি করি আমি 8 আর 1 9, আর 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 কত করব, 6 আর 4 10 মানে 1 আসলো। 1 1 আর 6 6 6 12 13, 13 মানে 4 আসলো ডিজিটাল সাম। 9 বাদ 9 বাদ, 7 আর 1 8 আর 1 9 বাদ, 6 5 11, 11 মানে 2 আসলো ডিজিটাল সাম। ঠিক আছে, বাড়িতে তোমরা পুরো পুরো যোগ করে করে করবে। আচ্ছা, এবার আমরা অঙ্কেটা হিসাব করি। 5 6 7 8, এটা ডিজিটাল সাম 8। 6 আর 5 11 12 13, 13 মানে 4। 6 আর 4 10 13, 13 মানে 4। 7 আর 5 12, 12 মানে 1 আর 2 3। 8 7 7 5 12, 12 আর 8 20, 20 মানে 2, 3 আর 2 কত? 5। এবার ফার্স্টে 8 গুণ 4 আছে, 4 গুণ 3 আছে, যোগ 2 গুণ 5 আছে। করি 8 আর 4 4টা 32, 32 মানে 5 ডিজিটাল সাম। 3 4 12, 12 মানে 2 আর 1 3 ডিজিটাল সাম, প্লাস 5 দুগুণে 10 মানে 1 ডিজিটাল সাম। তাহলে 5 6 7 8 আর 1 কত? 9। 9 মানে কি? ডিজিটাল সাম 0, 9 কে আমরা 0 ধরি। তাহলে সঠিক উত্তর কোনটা? বি অপশনটা কারেক্ট অ্যান্সার। দেখো অঙ্কটা বুঝতে পেরেছো প্রত্যেকে? যদি বুঝতে কোথাও প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমি আলাদা করে ডিজিটাল সামের একটা ক্লাস আমরা নিয়ে আসবো যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়। কিন্তু ডিজিটাল সাম সব থেকে তাড়াতাড়ি অঙ্ক, মানে উত্তর বের করা সব থেকে তাড়াতাড়ি উপায় হচ্ছে আমাদের ডিজিটাল সাম হয়। ঠিক আছে, আর যদি ভাবো যে আমি এই যে যোগগুলো, এই যোগগুলো এত তাড়াতাড়ি কি করে করলাম, আমি একটা দিয়ে বলছি তোমাকে। কত নাম্বার? সি নাম্বার অপশনটা দিই এটার। যখন দেখো আমি 9-এর সাথে যে কোনো নাম্বার যোগ করি না কেন, সেটার আমাদের অ্যান্সার সেই সংখ্যাটাই আসে। 9-এর সাথে যে কোনো সংখ্যা যোগ করি, তুমি বলো 9-এর সাথে 2 যোগ করব, দেখো 2 অ্যান্সার আসবে। কি করে? 9 আর 2 11, 11 1 আর 1 কত? 2। 9-এর সাথে তুমি 5 যোগ করো, অ্যান্সার 5 আসবে। 9 আর 5 14, 14 মানে 4 আর 1 5। মানে 9-এর সাথে আমি যেই সংখ্যায় যোগ করি না কেন সেটা আমার সেই সংখ্যাই আসে। মানে 9-কে আমরা 0, এই যে 0 কনসিডার করি। তাহলে এখানে দেখো 8 আর 1 যোগ করে 9 আসে, এই জন্য আমি এটাকে কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম। 5 আর 4 যোগ করলে 9 আসে, বাদ দিয়ে দিলাম। 7 আর 6 যোগ করলে 6 6 12 13, 13 আসে। তাহলে 3 আর 1 4, এই জন্য আমরা 4 করলাম। তাড়াতাড়ি এই জন্যই হলো কারণ 9 যেখানে যেখানে দেখতে পাচ্ছি সেটা বাদ দিয়ে দিচ্ছি। তুমি পরের অপশনটা দেখো, 1 9 9 6 7 6, কি করলাম? 9 আছে বাদ, 9 আছে বাদ। 7-এর সাথে 6, 7 আর 6 কত হচ্ছে? 6 6 12 13, 13-র মধ্যে 13 থেকে 13 মানে 3 আর 1 4, 4 আর 6 10, 10 আর 1 কত? 11, 11 মানে 1 আর 1 2। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। 12-র কিউব প্লাস 56 স্কোয়ার প্লাস 76-এর কিউব মাইনাস কোশ্চেন মার্ক প্লাস 45 স্কোয়ার প্লাস 31 স্কোয়ার। এটাও দেখো ইউনিট ডিজিট দিয়ে হবে না, 3 3 3 3 আছে। তাহলে আমাদের কাজে কি লাগবে? ডিজিটাল সাম করি। 12-র কিউব প্লাস 56 স্কোয়ার প্লাস 76-এর কিউব, আচ্ছা মাইনাস কোশ্চেন মার্ক ইকুয়াল টু 45 স্কোয়ার প্লাস 31 স্কোয়ার। 31-এর কিউব 2 এর 1 3, 3-এর কিউব মানে 3 3 কে 9, 3 3 3 কে 9, 3 9 27। 5 আর 6 11, 11 মানে 1 আর 1 2, 2 2 কত? 4। 6 আর 7 6 6 12 13, 13 মানে 4, 4 4 16, 4 16 64। 4 আর 5 9 আসে, ডিজিটাল সাম 0 হবে। 3 এর 1 4, 4 4 16, 4 16 64 হয়ে গেল। আচ্ছা এবার করি, কি করবো, এদিকেও প্লাস 64, এদিকেও প্লাস 64 কেটে গেল। 7 আর 2 9, 9 মানে 0 হয়, কেটে গেল। 4 মাইনাস কোশ্চেন মার্ক ইকুয়াল টু 0। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে? 4ই হতে হবে, কারণ 4-এর থেকে 4 মাইনাস করলেই 0 হয়। এবার আমরা চেক করবো 4 আমাদের কোন অপশানে আছে। ফার্স্টেরটা করি, 4 5 6, 6 6 6 6 12, 12 13, 14 15 16 17 মানে 8 আছে স্যার। এবার 4 5 6 7 8 9, বাদ চলে গেল। 4 4 8 আর 1 9, এটা 0 হয়ে গেল।
4 5 6 7 8 9 বাদ, 4 আর 4 8 রেখে কত 9, 0 হয়ে গেল। তাহলে তার একটা অপশনই পড়ে থাকে, এটাই আশা করি হবে। 4 5 6 7 8 9, এই তো 4, এটার অ্যান্সার 4। তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন। এইটা একটুখানি আমি বলবো একটু ভালো কোশ্চেন, কেননা কারণ এর জন্য তোমাকে পার্সেন্টেজের কনসেপ্ট তোমাকে জানতে হবে। ঠিক আছে, এই জন্য তোমার পার্সেন্টেজের কনসেপ্ট জানতে হবে। যেমন 87.5%, 87.5% মানে 7/8, তারপরে অফ আছে 3240, যোগ 83.83 পয়েন্ট হচ্ছে 33, 83.33 মানে কত, 83.33 মানে 5/6 ইন্টু 4320। কি করে হয় আশা করি মানে এরকম তো না যে এমনি এমনি আমি মানে বলে দিলাম এটা হয় হয়, এরকম তো না। দেখো 87.5 আছে, আমরা 12.5% মানে কি শিখেছি 1/8। যদি আমি ডান দিকেও 5 দিয়ে গুণ করি, বাঁ দিকেও 5 দিয়ে গুণ করি, তাহলে কত হয় 5 5 25, 2 5 12 60, সরি 7 বলেছিলাম, 5 তো গুণ করি না, আমরা 7 গুণ করেছি, মিস্টেক হয়ে গেছে। এখানেও 7 গুণ করেছি, এখানেও 7 গুণ করেছি, তাহলেই তো 7/8 হচ্ছে। আচ্ছা 5 7 35, 3 7 বং 84, 25 দিয়েছি 87, 87.5, এই যে 87.5 এর ভ্যালু 7/8 হয়ে গেল। ওকে, আচ্ছা এইবার 83.33, 83.33 মানে 83 পূর্ণ 1/3 তোমরা বলতে পারো। এটাকে দুই ভাবে করা যায়। যদি এখান থেকে আমি 50% আলাদা করে নিই, তাহলে আর কি পড়ে থাকে 60 70 80, 33.33 বা 33 পূর্ণ 1/3%। 50% মানে হাফ, আর 33.1/3 মানে 1/3। যোগ করো 3 2 6, 3 আর 2 কত 5, 5/6 চলে আসলো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে এইটুকুনি। চলো এবার কাটাকাটি করব। 8 দিয়ে 4টা 32, 0 5টা 40, 6 দিয়ে 6 7টা 42, 6 2 12 720, হ্যাঁ। এবার 7 দিয়ে 5 7টা 35, 4 7টা 28, আর 5 দিয়ে যদি করি 5 ষোলো 0, 5 2 10 1, 5 7টা 35 36, 5 3 6 6 12 13 14, 4 হাতে 1 6, 6435, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকে যদি এইটুকুনি। ক্লাসটা যদি ভালো লাগে ক্লাসটাকে একটু লাইক করে দেবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ, চলো বাই। আর ক্লাসটা কেমন লাগলো তোমাদের, কি কি মানে নতুন কিছু শিখতে পারলে নাকি সেটাও আমাকে একটুখানি কমেন্ট করবে। আর এরপরে তোমাদের কি ডিজিটাল সামের আলাদা কোনো ক্লাস চাও নাকি সেটাও আমাকে একবার কমেন্ট করে দিও। ঠিক আছে, চলো থ্যাংক ইউ, বাই।